একটা পুরুষের কমপক্ষে 2টা বউ থাকা উচিত। আপনারা ঠিকই শুনেছেন, আমি এই কথাটাই বলেছি। একটা পুরুষের 2টা বউ থাকা ভালো। কথাটা শোনা মাত্রই আবার আমাকে গালাগালি করে ধুইতে আসার কোনো দরকার নাই। কারণ পুরো ভিডিওটা শুনুন, তারপরে না হয় মন্তব্য করবেন বা আমাকে ধুইতে আসবেন গালাগালি করে। এই যে ছোট্ট একটা কথা বলেছি, একটা পুরুষের 2টা বউ থাকা উচিত, এই কথার কিন্তু অনেক বেশি গভীরতা আছে। একটু ভেবে দেখুন, আমাদের এই সমাজে কিন্তু 2 ধরনের পুরুষ খুব ভালোভাবেই চলাচল করে। প্রথম যে পুরুষের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যাদের বউয়ের সাথে বনিবনা হয় না। যে পুরুষের স্ত্রী আছে কিন্তু ভালো লাগছে না, কোনো কারণে ওই স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছে না, সংসার করতে ইচ্ছা করছে না, কিংবা অন্য কোনো মেয়েকে ভালো লেগে গেছে, তার বউয়ের থেকে পারমিশন নিয়ে সে ওই মেয়েটাকে বিয়ে করে 2 বউকে মানিয়ে একসাথে তারা সংসার করছে। এই ধরনের পুরুষকে দেখবেন আমাদের সমাজের মানুষ দেখতে পারে না। ওই লোকের দিকে আঙ্গুল তুলে বলে, আরে ওই বেটা তো লম্পট, ওই বেটা দুশ্চরিত্র, ও যদি চরিত্রবান হইতো তাহলে বউ রাইখা বউকে কষ্ট না দিয়া আর একটা বিয়া করে নিয়ে আসতো, অন্য একটা মেয়েকে সংসারে ঢুকাইতে পারতো না। দুই বউ নিয়ে কেমনে সংসার করে খাইতেছে, মানে এই ধরনের কথা ওই পুরুষটাকে সবাই বলে থাকে একদম আঙ্গুল তুলে। আর আরেকটা যে ধরনের পুরুষ আমাদের সমাজে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়, তারা কারা জানেন? ওই শ্রেণীর পুরুষরা তাদের ঘরে বউকে রেখে বাইরের আরো 10টা সংসারে 10টা বউদের সাথে পরকীয়ার সম্পর্ক করে বেড়ায়। এতে করে নিজের সংসারও তো ধূলিসাৎ করবে, এবং ওই যে বাইরের যে 10টা সংসার থেকে 10টা নারী 10টা বউয়ের সাথে প্রেম করছে, তাদের বাড়ির লোকজন মানে তাদের স্বামীরা জানতে পারলে তাদের সংসারও কিন্তু আকাশে মানে উড়তে উড়তে শেষ হয়ে যাবে। এইটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের পুরুষকে আমাদের সমাজের লোক কিছু বলে না। তাদেরকে আরো বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, কারণ তারা ঘরে বউকে রেখেছে, তারা পরকিয়া করে ঘরে আরেকটা বউ তুলে নেয়, তারা পরকিয়া করে বেড়াচ্ছে। এটাকে মানে খুব একটা তারা জোরাজোরি ভাবে দেখে না। কিন্তু এখন কথা হচ্ছে, যে মেয়ে জানতে পারবে যে তার স্বামী পরকিয়া করছে, ওই মেয়ে তার সাথে কি আর সেইভাবে সংসার করতে পারবে? আরে কিছু কিছু তো মেয়ে আছে জানা মাত্র ওই পরকিয়ার স্বামীকে ডিভোর্স করে দিয়ে চলে যায়। আবার কিছু কিছু মেয়ে আছে দেখা যায় যে আমার সন্তান হয়ে গেছে, এখন আমি এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যেমন করে হোক চোখ কান মুখ সব বন্ধ করে এই লোকের সাথে সংসারটা চালিয়ে যাব, শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে। আবার কোন কোন শ্রেণীর মেয়েরা চিন্তা করে যে আমার বাবার বাড়ি গরিব, বা লোকে কি বলবে, অমুক কি ভাববে আমি যদি এখন আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিয়ে চলে যাই। বিভিন্ন প্রেক্ষাপট থেকে মেয়েরা পরকীয়ার জানার পরেও স্বামীর সাথে সংসারটা করতে বাধ্য হয়। কিন্তু ওই সংসারে কিন্তু কোনো বিশ্বাস, কোনো ভালোবাসা কিচ্ছু থাকে না, শুধু ওই দেহটাই থাকে। আর একটা সত্যি কথা কি জানেন, একবার যদি একটা পুরুষ মানুষ পরকীয়ার নেশায় চলে যায়, এই পরকীয়ার নেশা থেকে ওই মানুষটাকে আর কোনোদিন বের করা যায় না। কারণ আপনি সব ধরনের নেশা থেকে মানুষকে কাটাইতে পারবেন, আদর করে শাসন করে যত্ন করে কাটাতে পারবেন, কিন্তু এই পরকীয়ার নেশা ভাই বিশ্বাস করেন কোনোদিনও যায় না। হ্যাঁ, হতে পারে সে আপনাকে ছলচাতুরি করবে, বলবে বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, আমি আর কোনোদিনও এরকম করবো না, আমি এখন শুধু তোমাকেই ভালোবাসবো। কিন্তু 6 মাস 1 বছর পর সে আবারও পাল্টি খাবে। সে তার কৌশল পরিবর্তন করে একই কাজ বারবার করবে যেন আপনি বুঝতে না পারেন। এই কারণে আমি বলেছি যে 2টা বউ অন্তত বাইরে 10টা মেয়ের সাথে পরকীয়া করার থেকে 1000 গুণে ভালো। এখন আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাতে পারেন।